গীতিকার ও সুরকারের বিনা অনুমতিতে গান প্রকাশ করে আবারও বিতর্কের মুখে পড়েছেন সমালোচিত সঙ্গীতশিল্পী মাইনুল হাসান নোবেল। গত সোমবার 15 জুন নোবেল তার নিজস্ব ইউটিউব চ্যানেলে বাংলা মিলবে কবে গানটি প্রকাশ করেন। এর গীতিকার ও সুরকার কলকাতার সৈকত চ্যাটার্জি। তিনি গানটি প্রকাশ করতে বারণ করলেও তা উপেক্ষা করে নোবেল গানটি প্রকাশ করেছেন বলেই অভিযোগ তোলেন সৈকত। ভারতীয় সংবাদ মাধ্যমে সৈকত বলেন, নোবেল ভারতে থাকা অবস্থায় আমার কাছে একটি গান চেয়েছিল, আমি এই গানটি ওকে দিয়েছিলাম। কথা ছিল 2020 সালের আন্তর্জাতিক ভাষা দিবসে গানটি মুক্তি পাবে, কিন্তু তখন প্রকাশ করা হয়নি। কিছুদিন আগে আমাদের প্রধানমন্ত্রীকে নিয়ে নোবেল বাজে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিল। তখন ওকে বলেছিলাম ক্লিনশিট না পেলে এই গান ব্যবহার না করতে, কিন্তু শুনল না। সবার প্রতি প্রশ্ন রেখে সৈকত বলেন, এই গানের জন্য 30,000 টাকা চেয়েছিলাম, কিন্তু নোবেল আমাকে 10,000 টাকা দেয়। এই 10,000 টাকাও ফেরত দিতে চেয়েছি, কিন্তু নোবেল কোনো কথাই শোনেনি। আমার প্রশ্ন হলো, আপত্তি থাকা সত্ত্বেও এভাবে গানটি প্রকাশ করা কি ঠিক হলো? এ বিষয়ে মন্তব্য জানার জন্য নোবেলের মুঠোফোনে চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। এবারই প্রথম নয়, গত বছরের 18 ডিসেম্বর নোবেল তার ভেরিফাইড ফেসবুক পেজ ও ইউটিউবে দেশ শিরোনামের একটি গান প্রকাশ করেন। গানটির কথা ও সুর নিজের বলেই দাবি করেন। এরপর নোবেলের বিরুদ্ধে এই গান চুরির অভিযোগ তোলেন ব্যান্ড দল অ্যাবাউট ডার্ক। 2018 সালেও নোবেল এই গানটিকে নিজের দাবি করেই প্রকাশ করেছিল। তখন সমালোচনার মুখে পড়ে গানটি সরিয়ে নিতে বাধ্য হয়। শুধু তাই নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে নোবেল ক্ষমা চেয়েছিল বলেও জানান অ্যাবাউট ডার্ক দলের সদস্য পূর্ণ। নোবেলের এমন আচরণে আপনার কি রায়? কমেন্ট বক্সে লিখে আমাদের জানাবেন। ধন্যবাদ।